আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে একটা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা গত লেকচার ভিডিওতে অনেক কিছু দেখেছি, তার মধ্যে ছিল যে ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। বাট আজকে আমরা দেখব কিভাবে একটা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। যদি তোমরা গত লেকচারগুলা না দেখো, গত লেকচারের ভিডিওগুলা না দেখো, তাহলে অবশ্যই দেখে নিবা। কারণ ওই ভিডিওটা দেখলে তোমাদের কাছে এটা অনেক ইজি লাগবে। আর যদি না দেখো তাও সমস্যা নাই। আজকের ভিডিওটা যদি কোনো অংশে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে তুমি এই বিষয়টা সম্পর্কে একবারে ক্লিয়ার হবা। চলো শুরু করি। ক নম্বরে আমাদের যেটা দেয়া আছে বলছে ডেসিমেল সংখ্যাকে, তাহলে ৮৫০ দেয়া আছে। তাহলে এটা অবশ্যই আমাদের ডেসিমেল। দেন এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? হেক্সাডেসিমেলে। সো আমি এখানে লিখবো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস কত তোমরা জানো? ১৬। সো ১৬ লিখবো। ওকে? তাহলে তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে ১০ পাইলে ১০ কে রিমুভ করে দিবা মনে, মনে। যদি ১০ কে রিমুভ করি তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে হেক্সাডেসিমেলের মান বের করা। তাহলে হেক্সাডেসিমেলের সাথে ১৬ গুণ অবস্থায় আছে না? তাহলে ওইদিকে গেলে কি হবে? আমাদের ভাগ হবে। তাহলে আমি ৮৫০ কে ১৬ দ্বারা ভাগ দিব। কত দ্বারা? ১৬ দ্বারা। তাহলে কতক্ষণ ভাগ দিব? যতক্ষণ না আমাদের ভাগফলটা 0 হয়। তাহলে ৮৫০ কে যদি আমি ১৬ দ্বারা ভাগ দেই, কত আসে দেখো তো? ৫৩। তাহলে ১৬ গুণন ৫৩ তাহলে কত হয়? ৮৪৮। ১৬ গুণন ৫৩ দিলে হচ্ছে ৮৪৮। তাহলে আমাদের ভাগশেষ থাকবে ২। আবার যদি ১৬ দ্বারা দেই, তাহলে ৩ ষোলং কত হয়? ১৬ গুণন ৩, ৩ ষোলং হচ্ছে ৪৮। তাহলে ৩ ষোলং ৪৮। তাহলে আমাদের কত থাকবে এটা? আ ভাগশেষ থাকবে আমাদের কত বলো তো? ৪৮, ৫৩ থেকে ৪৮ বিয়োগ দিলে হচ্ছে ৫। আবার যদি আমি ১৬ দ্বারা দেই, তাহলে এখন দেখো যে আমি আগেও বলছিলাম যে এইখানের সংখ্যাটার চেয়ে যদি এইখানের সংখ্যাটা ছোট হয়, তাহলে আমরা এখানে 0 নিব। দেন এই ৩ কে বা যেটাই থাকে এখানে এটাকে এদিকে বসাবো। তাহলে মানটা আমি কোথায় থেকে কাউন্ট করব? নিচ থেকে উপরে। এটা হচ্ছে আমাদের এমএসবি আর এটা হচ্ছে আমাদের এলএসবি, রাইট? তাহলে দেখো, যখন আমি ৮৫০ ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তখন আমি কি পাবো? 352, তার মানে 352। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আসো। পরে আমাদের কি দেয়া আছে দেখো তো একটু, খ নাম্বারটা। দেয়া আছে ১৪৯৭.১২৫ 10। আ এটা আমাদের করতে হবে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল, তাহলে আমি দেবো, এর পেয়ে দেবো ১৬। তাহলে দেখো ১৬ ১০ মানে কত বাদ? সো এটা বাদ। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে হেক্সাডেসিমেলের মান বের করা। এখানে ১৬ কি অবস্থা আছে? গুণ অবস্থায়। এদিকে আসলে আমাদের কি হবে? বলো তো, ভাগ হবে না? তাহলে এইখানে দেখো ২ টা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। ৬ প্রথমে লিখব পূর্ণ সংখ্যার জন্য। কার জন্য? পূর্ণ সংখ্যার জন্য। ওকে। তাহলে দেখো পূর্ণ সংখ্যার জন্য আমাদের কি হবে? ১৪৯৭ পূর্ণ সংখ্যা, আমাদের এটাকে ভাগ দেব কত দ্বারা? ১৬ দ্বারা। তাহলে ১৪৯৭ কে যদি তুমি ১৬ দ্বারা ভাগ দাও, কত হয়? ৯৩। সরি, ৯৩ বসাও। তাহলে দেখো তো, ৯৩ আমাদের পূর্ণ সংখ্যা হবে ১৬ গুণন ৯৩। তাহলে ১৪০০ এত। তাহলে ১৪৯৭ থেকে যদি বিয়োগ দিই, তাহলে এটা আমাদের হবে ৯। তাই না? ভাগশেষ থাকবে ৯। আবার যদি ১৬ দাও, তাহলে কি হবে আমাদের? ৯৩ ভাগ ১৬। তাহলে দেখো তো কত হয় আমাদের? আ ৫। তাহলে ৫ গুণন ১৬, ৫ ষোলং ৮০। তাহলে এদিকে আমাদের হবে কত? ১৩। তাই না? আবার যদি আমি ১৬ দ্বারা দেই, তাহলে দেখো তো এখন কি হবে? ১৬ দ্বারা যদি দেই, তা ছোট হয়ে গেছে এখানে 0 আর ৫ টাকে বসাবো আমি এদিকে। নিচ থেকে উপরে। এখন দেখো যে আমাদের এখানে ১৩ চলে আসছে কিন্তু। আর আমরা জানি ১০ এর মান কত? A, ১১ এর মান কত? B। আমি গত লেকচারগুলোতে আলোচনা করছিলাম। ১০ এর মান হচ্ছে A, তার মানে হচ্ছে এই যে ১০ এর মান হচ্ছে A, ১১ এর মান হচ্ছে B, ১২ এর মান হচ্ছে কি? C, ১৩ এর মান হচ্ছে D। তো এখানে যদি ১৩ আছে, সো এখানে আমরা D বসাবো। তাহলে দেখো যে আমাদের ১৪৯৭ ১০ এর জন্য আমি কত পাইলাম? 5, D, 9, ১৬। ওকে? এটা গেল আমাদের পূর্ণ সংখ্যার জন্য, যেটা আমাদের কাজ, এটা আমরা অলরেডি কমপ্লিট করছি। এখন আমরা যেটা করব যে ভগ্নাংশের জন্য। কার জন্য? ভগ্নাংশের জন্য। ভগ্নাংশ আমাদের কি দেয়া আছে একটু দেখো তো, যে 0.125। তাহলে আমরা বলছিলাম যে একটাকে যদি আমরা কি করি? ভাগ করি, তাহলে আরেকটাকে কি করতে হবে? ওই বেস দ্বারা গুণ করতে হবে, রাইট? তাহলে এখানে আমরা গুণ দেব ১৬ দ্বারা।
তাহলে 0.125 0.125 গুণন হচ্ছে আমাদের 16 গুণন হচ্ছে আমাদের 16 গুণন হচ্ছে আমাদের 16 কত আসে 2। তাহলে এটা গুণ করার পর আমরা অলরেডি পেয়েছি 2.00, যেটাকে আমরা 2 বলতেছি। তার মানে পূর্ণ সংখ্যার অংশ পাইছি আমি 2। আমরা কখন বলছি, কখন আমরা হচ্ছে গুণটা স্টপ করব, যখন আমাদের ভগ্নাংশ অংশটাতে 00 আসবে। তাহলে আমরা যেহেতু 00 পেয়ে গেছি অলরেডি, এটাকে আমি স্টপ করে দেব। তাহলে আমরা মানটা দেব উপর থেকে নিচে। এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি, রাইট? তাহলে 1.25 এর জন্য আমি পাইলাম এত 10 এর জন্য আমি পেলাম কত? 0.216। ওকে? তাহলে আমি ফাইনালি যে মানটা পাইলাম যে 1497.125 এর জন্য আমি পাইলাম, কি পাইলাম? যে 5D9.216। ওকে? এই মানটা পাইলাম। এখন দেখো, আ তোমাদের কি সমস্যা আছে? আশা করব সমস্যা নাই। কারণ তোমরা যারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবা, তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। তোমরা যেটা করবা, তোমরা এখানে একটা কাজ করবা। যে হচ্ছে ধরো যে এত 3-5 দেয়া আছে, দশমিক ধরো যে দেয়া আছে 137, হ্যাঁ? এটা আছে ডেসিমেলে। তোমরা এটাকে একটু হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। কনভার্ট করার পর হচ্ছে কমেন্টে জানাই দিবা যে তোমরা পারছো কিনা। যদি পারছো তাহলে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি না পারো তাহলে কমেন্ট করবা। আমরা হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।